বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে তোমাদেরকে 3.3 অনুশীলনী 3.3 নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 3 অনুশীলনী 3.3 এর আজকে তোমাদেরকে দেখো, হ্যাঁ 5 নম্বর কতদিন হয়ে গেছিল, তারপরে 5 নম্বর শুরু করলাম, 5 থেকে শুরু করলাম। বইটা দেখে নাও, এই যে এটা অনুশীলনী 3.3 এর 5 থেকে শুরু করলাম। 5 নম্বর অঙ্ক, a square minus b square into or abxy কিভাবে করবো দেখো। আগে গুণ করে নিই, আগে গুণ করবো a square x square a square y square minus b square x square plus b square y square plus 4abxy equal to দেখো ax whole square plus 2 into ax into by plus by whole square minus square y square plus 2 abxy minus b square x square সাজানি না। হ্যাঁ, এখানে গুণ করলাম। হ্যাঁ, গুণ করার পরে প্রথম লাইনে এখানে এটার সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার সাথে x স্কয়ার মাইনাস y স্কয়ার গুণ করে এটা হলো। কিভাবে গুণটা হলো গুণটা একটু দেখা দিই। এই a স্কয়ার দ্বারা গুণ করলাম x স্কয়ারে, তাহলে হলো a স্কয়ার x স্কয়ার। a স্কয়ার দ্বারা গুণ করলাম y স্কয়ারকে, তাহলে হলো মাইনাস a স্কয়ার y স্কয়ার। এভাবেই তারপরে গুণ করলাম মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করলাম x স্কয়ারকে, তাহলে মাইনাস b স্কয়ার x স্কয়ার হলো। আর এই মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করলাম মাইনাস y স্কয়ারকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার y স্কয়ার। এভাবে গুণ হলো। এরপরে তৃতীয় লাইনটা কি করলাম, তৃতীয় লাইনে আসে আমরা সাজা নিলাম। এই a স্কয়ার x স্কয়ার এটা প্লাস আছে, আর b স্কয়ার y স্কয়ার প্লাস আছে। এখানে 4abxy আছে, 4abxy কে আমরা 2abxy এখানে নিলাম, 2abxy কে আমরা সাজা নিলাম ax, যেহেতু আমরা ধরে নিলাম যে ax টা হলো আমাদের a আর by টা হলো b, এই আকারে আমরা সাজা নিলাম। তারপরে যেগুলো ছিল মাইনাস ছিল, মাইনাস a স্কয়ার y স্কয়ার সেটা এখানে নিলাম, আর এখান থেকে প্লাস 2abxy এখানে নিলাম, আর মাইনাস b স্কয়ার y স্কয়ার আমরা এই জায়গাতে নিলাম। সূত্র বের করব। তাহলে এখানে আমাদের এই জায়গাতে আসলে 2abxy, এখানে আসলে প্লাস 2abxy যোগ করলে 4abxy মিলে যাবে। এখন সূত্র এই অংশটা সূত্র হয়ে আছে, এই ax প্লাস by এটা আমরা হোল স্কয়ার করে দিলাম, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করে দিলাম। এখানে মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে এবং সূত্র ফেলতে হবে। দেখো ay এটা হোল স্কয়ার লিখে দিলাম। এই মাইনাসটা ছিল মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস হলো, আর প্লাসটা এখানে হবে মাইনাস 2 ইনটু ay ইনটু আমাদের bx হবে b, আর এই মাইনাসটা হবে প্লাস, আর আমরা এখানে লিখে দিলাম bx হোল স্কয়ার। তাহলে মাইনাস কমন নেওয়া হয়ে গেল এবং এটা সূত্র করে গেল। সূত্র করে দিই, এবার আরেকটা সূত্র পড়ে গেছে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। সেই সূত্রটা আমরা এখানে দেখুন, এটা আমাদের a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, a মাইনাস b, এটা a মাইনাস b। এখন আর এক লাইন করলে আমাদের উত্তর চলে আসবে। a প্লাস b ইন্টু a মাইনাস b মাইনাস ay প্লাস bx, এটা আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের 5 নম্বর। এবার আমরা করব 6 নম্বর। ঠিক আছে,
একেবারে 6 নম্বর উৎপাদকের বিশ্লেষণ। এখানে দেখো তোমার এখানে 4 স্কয়ার অর্থাৎ আমরা এখানে 2a হোল স্কয়ার লিখতে পারি। আর এখানে তৃতীয় পদটা আছে 9b স্কয়ার, তো এটাকে আমরা লিখতে পারি প্লাস 3b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে স্কয়ার আর বি স্কয়ার পেয়ে গেলাম। এখন হলো -2 ইন্টু আমাদের a হলো 2a ইন্টু b হলো আমাদের 3b। এখন তো সূত্র মিলে গেল কিনা দেখি আমরা। এখানে আমাদের 12ab হওয়া লাগবে। 3b 3 2 6 12ab। আমরা যদি এটুকু হিসাব করি আমাদের কিন্তু এই 12ab হবে। আর এখানে 2a হোল স্কয়ার করলে তো 4 স্কয়ার মিলে গেল। আর 9b স্কয়ার ছিল 3b হোল স্কয়ার করলে 9b স্কয়ারই হবে। না -4c স্কয়ার এক্সট্রা করে রেখে দিলাম। তাহলে আমরা একটা সূত্র ফেলে দিলাম, সূত্রের আকারে পড়ে গেল a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে আবার আমরা 4c স্কয়ারটাকে আমরা 2c হোল স্কয়ার লিখতে পারি, 2c হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল। এটা হলো a 2c মাইনাস 3b, এটা আমাদের হলো a প্লাস b, b বলতে আমাদের 2c, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস 2c। বাস অ্যান্সার হয়ে গেল। শেষ 6 নম্বর অঙ্ক শেষ। এবার আমাদের 7 নম্বর অঙ্ক। এখানে আমরা কিভাবে কি করতে পারি দেখো। আমরা যদি সূত্র করতে চাই তাহলে এখানে a স্কয়ার প্লাস 8 কে তো আমরা হোল স্কয়ার বানাতে পারি না, তাহলে 8 থাকুক। আমরা 6a কে মিল করব। তাহলে আমাদের দরকার 2 ইন্টু a বলতে আমাদের এই আসবে। আর 3 দরকার, যদি আমরা 3 নেই তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6a মিলে যায়। তাহলে আমরা আমাদের b হলো 3 বানালাম আমরা, b স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b বলতে আমাদের 3, তাহলে আমরা রেখে দিলাম b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার। এখন আমাদের কিন্তু সূত্র পড়ে গেল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেল। কিন্তু এখানে 3 স্কয়ার লেখার পরে এখানে হচ্ছে আমাদের 9, কিন্তু আমাদের কিন্তু ছিল এখানে 8 ছিল উপরে আমাদের অঙ্কে ছিল 8, আমরা নিলাম 9, এক বেশি নিলাম, একসাথে আমরা বিয়োগ করে দিতে হবে। দিচ্ছি। এখন দেখো মাইনাস ওয়াই স্কয়ার আমরা লিখে দিই, এখানে প্লাস 2y যথারীতি থাকুক। এইখানে বেশি 1 হয়ে গেল, এখানে আমরা -1 দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। আমাদের ছিল 8, আমরা এখানে সূত্র করার জন্য নিয়েছি 9, এই যেখানে আমরা 1 বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের সমতা বজায় থাকলো। এখন দেখো এই অংশটুকু আমাদের সূত্র হয়ে আছে, সূত্র আকারে পড়ে আছে, আমি সূত্র করে দিই a প্লাস b হোল স্কয়ার। আর এই তিনটে নিয়ে আমাদের 3টে পদ নিয়ে সূত্র নাই, কিন্তু আমরা মাইনাস কমন নেই, তাহলে সূত্র হয়ে যাবে। এখন দেখো এই মাইনাসটা যদি প্লাস ওয়াই স্কয়ার, এই প্লাসটা হবে আমাদের -2 ইন্টু আমাদের ওয়াই ইন্টু বি আমাদের 1 হবে। আর এই মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস 1 ছিল 1 স্কয়ার লিখে দিলাম। দেখো সূত্র পড়ে গেছে কিন্তু স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a প্লাস 3 হোল স্কয়ার, আর এখানে y মাইনাস 1 হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার সূত্র। এখন আরো একটা সূত্র পড়ে গেল এই জায়গাতে এসে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করলে আমাদের অঙ্ক শেষ হবে। দেখি a প্লাস b, a প্লাস b, a minus b, a minus b। আচ্ছা, তাহলে a প্লাস 3 y minus 1, আমরা হিসাব করছি, মানে ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলাম, মাইনাস y মাইনাস প্লাস 1 হবে। এখানে এই মাইনাস দ্বারা গুণ হয়, মাইনাস এই মাইনাসটা গুণ হলো এই মাইনাসের সাথে, গুণে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয় এখানে প্লাস 1 হবে। তাহলে একটু সরল করা, একটু যোগ বিয়োগ করা যায়, সেটা করতে হবে। a প্লাস ওয়াই প্লাস 2 হয় এখানে,
এখানে a মাইনাস ওয়াই প্লাস 4 হয়। বাস শেষ আমরা এটা কমপ্লিট। 7 নম্বর অঙ্ক হলো। এরপরে আমরা 8 নম্বরটা করি। আমরা 8 নম্বরটা করি। দেখো এখানে আমরা কিভাবে সূত্র ফেলতে পারি, তাই না? এখানে 16 তো এখানে 25, তাহলে আমরা এখানে ইচ্ছা করলে 4x হোল স্কয়ার করতে পারি মাইনাস 25, তাহলে 5y হোল স্কয়ার। অর্থাৎ আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো। আর এই দুটো পদের মধ্যে থেকে কিছু কমন যায় কিনা দেখো, মাইনাস 2 কমন যায় আর z কমন যায়, 2z কমন নেওয়া যায়। মাইনাস 2z কমন নিলে কি হবে, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে হবে 4x, প্লাসটা হবে মাইনাস, এই 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 5 আর z ভাগ করলে y, এটা আসবে। এখন এখানে আমরা সূত্র করতে পারি এই দুটো অংশে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, 4x প্লাস 5y, a প্লাস b মাইনাস b, এখানে মাইনাস যা ছিল তাই থাকো, 4x মাইনাস 5y। এখন আমরা কমন যায়, দেখো দুটো পদের মধ্যে এই 4x মাইনাস 5y, এখানে 4x মাইনাস 5y কমন যায়, এটা আমরা কমন নিব। কমন নিলে হবে 4x মাইনাস 5y, কমন নিলাম। তাহলে এখন এখান থেকে কমন নিচ্ছি আমরা, এটা থাকবে এই অংশ থাকবে, এই 4x কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমরা যদি 4x মাইনাস 5y দ্বারা এই গোটাটুকুকে ভাগ করি, তাহলে আমাদের এই 4x মাইনাস 5y এই অংশটুকু কেটে যাবে, এই অংশটুকু লাল করে দেখাই, এই অংশটুকু আমাদের কেটে যাবে। তাহলে থাকবে শুধুমাত্র এই 4x প্লাস 5y, এই যে লিখে দিলাম। তারপরে কি হলো আমাদের, এবার এই মাইনাসটা এখানে দিলাম, এবার এই অংশকে আমরা যদি ভাগ করি 4x মাইনাস 5y দ্বারা, তাহলে 4x মাইনাস 5y টা কেটে যাবে, থাকবে হচ্ছে মাইনাসটা দিলাম, শুধু 2z থাকবে, এবং এটি আমাদের অ্যান্সার। আর কিছু করা যায় না হিসাবে, এটি অ্যান্সার। 8 নম্বর অঙ্ক শেষ। এবার দেখো 9 নম্বর অঙ্ক। আমরা করব 9 নম্বর অঙ্ক। দেখো এটা কিন্তু, এটা একটা তোমার মানে জানা যায় মিডিল টার্ম ব্রেক আপ পদ্ধতি, মানে এখানে আছে 36, তাই তো? তাহলে 36 কে আমরা ভেঙে দেখে নিই কিভাবে নেওয়া যায়। উৎপাদকে বিশ্লেষণ করবো, 36 কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, 2 দিয়ে ভাগ করলে হবে 9, 3 দিয়ে ভাগ করলে হবে 3, তাহলে মানে 13 বের করতে হবে। আমরা যদি একদিকে 9 নেই আর একদিকে যদি 4 নেই, 9 আর 4 যোগ করলে কত হয়, 13 হয়। তাহলে আমরা নেব 9 এবং 4, এখানে x স্কয়ার প্লাস নেব 9x প্লাস আমরা নেব 4x প্লাস আমরা নেব 36। এটা বলা হয় মিডিল টার্ম ব্রেকআপ। দেখো মাঝখানে পদ ছিল 13x, এটাকে আমরা এটার পরিবর্তে আমরা লিখছি দুটো পদ নিলাম, একটা 9x প্লাস 4x, 9x এবং 4x যোগ করলে কিন্তু 13x হয়। এটা হলো, এটাকে বলা হয় যে একটা স্পেশাল পদ্ধতি, এটা বলা মিডিল টার্ম ব্রেকআপ। তোমরা এটা ক্লাস 7 এ শিখেছো, ক্লাস 8 এও শিখেছো। এখন আমরা এই দুটো পদের মধ্যে কমন নিব, কি কমন যায়, x কমন যায়, x কমন নিলে এখানে হবে x প্লাস 9, আর এই দুটো পদের মধ্যে কমন যায় 4 কমন নিলে হবে x প্লাস 9, 36। তাহলে এবার আমরা কমন নেব x প্লাস 9, এই দুটো পদের মধ্যে x প্লাস 9 আমরা কমন নিলাম, এখানে থাকলো x প্লাস এখানে হবে 4,
লেখাটা একটু খারাপ হচ্ছে, দুঃখিত। x প্লাস 4, এটা আমাদের অ্যান্সার। নির্ণয় উত্তর হবে এটা। এর 9 নম্বর অঙ্ক শেষ। এটা বলা মিডল টার্ম ব্রেকআপ। এরপর আমি দেখাবো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা মিডল টার্ম ব্রেকআপ অঙ্ক। কখনো মিডল টার্ম ব্রেকআপ অঙ্কগুলো কখনো সূত্র দিয়েও করা যায়, সেটা সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয় তুমি করতে পারবে। 10 নম্বর করি। 10 নম্বর হলো এখানে 20, তো তাহলে 4 5 20। আমরা এখানে না ভেঙে মুখে মুখে যদি পেয়ে যাই তো হয়ে গেল 5। তাহলে একদিকে আমরা নেবো 4, নেবো একদিকে 5 নেবো। 4 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, এখানে কিন্তু 1x²। তাহলে আমাদের x⁴ প্লাস আমরা নিলাম 5x² মাইনাস আমরা 4x² মাইনাস আমরা 20। দেখো এই প্লাস 5x² মাইনাস 4x², এদের হিসাব করলে প্লাস মাইনাস বিয়োগ করতে হবে। তো 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, 1x² হবে, প্লাস 1x², এটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ছিল x², ওটা বাদ দিয়ে আমরা এটা লিখলাম, এটা মিডল টার্ম করে দিলাম। এখন আমরা কমন নিব, এদের মধ্যে কমন যাবে x², তাহলে x² প্লাস 5, আর এখানে কমন যাবে মাইনাস 4 কমন যাবে, তাহলে x² প্লাস 5। এবার আমরা কমন নিব এই দুটো পদের মধ্যে x² প্লাস 5 কমন নিব, x² প্লাস 5 কমন নিলাম, নিলে এখানে হবে x² মাইনাস 4। এবার আবার সূত্র হবে, দেখো x² মাইনাস 4, তো এখানে আবার 2² লিখতে পারি ইচ্ছা করলে আমরা। এটা 5 ঠিক আছে, থাকলো এটা। এখানে আমরা ইচ্ছা করলে আবার x² মাইনাস 2² লিখতেই পারি। তাহলে এখন সূত্র হলো a² মাইনাস b² সূত্র করে গেল। a প্লাস b মাইনাস b, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো সবাই দেখবে, একটু সবাই অঙ্কগুলো ভালো করে দেখবে। যদি কোনো অঙ্ক তোমাদের কোনো সমস্যা হয় তখন আবার আমার সাথে কমেন্টে লিখে দিবে, আমি চেষ্টা করবো সেগুলোকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।